দেখো সবাই বেরিয়ে গেছে, আমিও বেরিয়ে গেছি। আমরা সবাই দাঁড়াও দাঁড়াও, আসো এখানে আসো। বড় করে হাই, চলো। দেখো বাইরে কি সুন্দর কুয়াশা, দেখাই যাচ্ছে না কিছু। আর ক্যামেরাম্যান আজকে আমার ক্যামেরা ধরেছে, কি মজা। কি করে আমি ক্যামেরা থেকে ক্যামেরাটা নিলি। দেখো আমাদের বাস ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমরা এই বাসটাতে করে যাব। আমি এখানে বাস স্টার্ট হলো 8:15 বাজে। ব্যান্ডেল চার্চ, লাহিড় বাবার আশ্রম, সম্ভব আমরা গ্যাংটক চলে যাবো। এই দেখ আমাদের টিফিন দিয়ে দিয়েছে সকালে, এখানে দিয়েছে ডাল আর হচ্ছে আলুর একটা তরকারি দিয়েছিল, খুব সুন্দর লাগলো খেতে। তারপরে ওটা খেয়ে বেরিয়ে গেছি আবার। তো এখানে আমার শরীরটা খুবই খারাপ হয়ে পড়ে, আমি ভিডিও করতে পারছিলাম না, তা কষ্ট করে আমি একটু ভিডিও করেছি। আর বাসে আমার খুবই বমি পায়, সেই জন্য আমি ভিডিওটা করতে পারছিলাম, তাও করেছি। তারপরে আমি ব্যান্ডেল চার্চের সামনে চলে এসেছি। তো আমি এদিকটা কোনোদিনও আসিনি, হুগলি সাইড এটা, তো আমি এদিকটা কোনোদিনও আসিনি, তাই ঘোরাও হয়নি এগুলো। তো এখানে এসে আমি প্রথমে চলে গেছি ব্যান্ডেল চার্চের ভিতরে। তো দেখো কি কি হয় তোমাদের সাথে জায়গাটা তোমরা যদি না গিয়ে দেখো তাহলে গিয়ে দেখো কত সুন্দর জায়গাটা। এখানে ক্রিসমাস বলে অনেক সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটাকে, আর ভেতরটাও খুব সুন্দর। ব্যান্ডেল চার্চ আমি জানি, এটার নাম ব্যান্ডেল চার্চ। এখানে একটা ফটো ছিল, তো সেটার ফটোটা আমরা তুলে নিলাম। তো নেক্সট আমরা ভিতরে যাব, দেখতে থাকো আমরা কি কি করি। তুলেছি তো আমি, আমরাও তুলিনি। আগে চলো ওদিকে যাই, তারপরে আসা। বাবা ওই যে বাবা, এখানে অনেকে আবার পিকনিকেও এসেছিল, আবার অনেকে ঘুরতেও এসেছিল। তো আমরা এখানে একটা জন্য ঘুরতে গেছিলাম। এখানে ভেতরে ক্যামেরা নিয়ে যেতে দিচ্ছিল না, আমরা কিন্তু ক্যামেরা যতটা সম্ভব পেয়েছি করতে, সেটুকুনি আমরা করেছি। এখানে দেখতে পাচ্ছ কত বড় বড় মোমবাতি নিয়ে যাচ্ছে। চালানি আছে। এরপরে আমরা এখন যাচ্ছি ভেতরে। ভেতরে কি হয় ক্যামেরা নিয়ে ঢুকতে গেছিল না, তাই আমরা ওই জায়গাটা ভিডিওটা করিনি আমি।
আমি যে এটার ফটো তুলবো সেটা ফটো তোলার সুযোগও পাচ্ছিলাম না, এত ভিড় ছিল, ধাক্কা ধুক্কি কী সব, মানে অনেক ধাক্কা ধাক্কি হচ্ছিলো। তা আমি যাই করে কয়েকটা ফটো তুলেছি। আর এই যে গাছের ভিতরে কীভাবে এটা করেছে আমি নিজেও জানি না, সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। নেক্সট আমি ফটো তুলে নিলাম, দেন আমি চলে যাব ভেতরে, দেখা যাক একটা ফটো তুলে নিলাম। আমরা ভেতরে ক্যামেরা নিয়ে যেতে ছিল না বলে আমরা ক্যামেরা বন্ধ করে পরে যখন উপরে যাচ্ছিলাম তখন আমরা ক্যামেরা চালু করে নিয়ে গেছি। তাও ওই জানলাটা দিয়ে এই জন্য দেখাতে যাচ্ছিলাম। তো আমাকে ওরা বলছে যে এখানে আমি স্ট্যান্ড নিয়ে গেছিলাম, সেলফি স্টিকগুলো যেটা সেটা নিয়ে গেছিলাম, আমাকে বলছে যে এখানে স্ট্যান্ড নিয়ে তোমরা ভিডিও করতে চলে এসেছো, মানে অনেক কিছু বলেছে। আমি তাই ক্যামেরাটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই। দেখো এবার আমরা উপরে চলে এসেছি, জায়গাটা সত্যি খুব সুন্দর। দেখো চারিপাশটা এত সুন্দর লাগছে। তোমরা কিন্তু আমার ভিডিওতে একটু করে লাইক করছো না বা সাবস্ক্রাইবও করছো না আমার চ্যানেলটাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর একটু ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করো। আর তোমাদের কীরকম কী ভিডিও চাই আমাকে কমেন্টে বলো, আমি তোমাদের জন্য সেরকম ভিডিও নিয়ে আসবো। দেখো এখান থেকে নিচের ভিউটা সত্যি খুব সুন্দর লাগছে। দেখো অনেক কত বড় বড় মোমবাতি লাগিয়েছে চারি সাইডে, এ তো আমার থেকেও অনেক বড় বড় মোমবাতিগুলো। তো এখানে দুপুরবেলা খাবার দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ ডাল, সবজি আর মাংস, তার সাথে ডালের সাথে ভাজা ছিল। তো এটা খেতে নিয়ে আমরা বাইরে যাই। তো ওখানে ক্রিসমাস কয়েকদিন পর সেখানে দোকানে ক্রিসমাসে অনেক কিছু নিয়ে বসেছে। তো সেখান থেকে আমি একটা জিনিস কিনেছি, তো জিনিসটা তোমাদের দেখাই। খুবই সুন্দর তোমার কিউটি কিউটি দেখতে। দেখো এটা ছিল একটা পেন্সিল, তার উপরে কিন্তু মানে স্যান্টার পক একটা মুখ বসানো দেখতে পাচ্ছ। আমরা এবার যাচ্ছি গাড়ির দিকে, এবার অন্য একটা জায়গায় যেতে হবে, ইমামবাড়া যাবো আমরা। দেখো এখানে আমার বাবা একটু আইসক্রিম নিয়ে এসেছিলো, সেই আইসক্রিমটা আমি খাচ্ছিলাম আর বাইরেটা এনজয় করছিলাম। তো বাইরে থেকে ঘুরে এসে এখন একটু ভালোই লাগছিল। আমি কিন্তু বমির ট্যাবলেট খেয়ে নিয়েছিলাম বলে আমার আর পরে কোনো সমস্যা হয়নি, তারপরে সুস্থভাবেই আমি সব কটা এনজয় করতে পেরেছিলাম। এই যে আমরা চলে এসেছি ইমামবাড়া। তো এখানে এসে আমি প্রথমে টিকিট কাটতে হয়, তো সেটা কেটে নিলাম, তারপরে ভেতরে যাচ্ছি। এটা কিন্তু মুসলিমদের, তোমরা সবাই জানো, মানে যারা গেছো তারা জানো। জায়গাটা দেখো খুবই সুন্দর। এই বাড়িটা খুব খুব পুরনো বাড়ি, এটা বাড়ি কিনা আমি নিজেও জানি না। দেখো এখানে এত বড় একটা জানলা যেটা আমার ক্যামেরাতেই ধরছে না। আর এই যে আমাদের টিকিট, আমাদের 4 জনের 4টে টিকিট। দেখো বাড়িটা খুবই পুরনো বলে কেমন একটা জানি হয়ে গেছে।
এখানে আমরা কয়টা ফটো তুলবো, তো সেজন্য একটু মাকে ডাকলাম। দেখে আমরা এখন ফটো তুলছি। আর দেখতেই পাচ্ছি এখন কিন্তু 3টে বেজে গেছে, তার জন্য এখানে ঘন্টা বাজছিল। এখানে আমার বাবা আর দিদি বসেছিল এইটার সামনে। এখন আমরা যাচ্ছি লাহিড়ী বাবার মন্দিরে। তো অনেক দূরে, সেটা মুখ ঢেকে রেখেছে, তো অনেক দূরে, এতটা হেঁটে যেতে হবে আমি ভাবতে পারিনি। আমার পা এমনিতে ব্যথা হয়ে গেছে, আগে যে ওখানে গেছিলাম সেখানে গিয়ে হেঁটে মানে সিঁড়িতে উঠে আমার পাটা জাস্ট ব্যথা হয়ে গেছে, আমি হাঁটতে পারছি না। আর এতটা হেঁটে যাওয়া ইম্পসিবল, তাও ইম্পসিবলকে পসিবল করতে হবে, তাই এখন হেঁটে যাচ্ছি আমি। সবাই আছে পেছনে, ওরা একটু লাস্টে আছে, আমি যাচ্ছি। কেমন লাগছে আমাকে কমেন্টে বলবে। দেখো এবার আমরা এখানে গিয়ে লাহিড়ী বাবার মন্দিরে গেছিলাম। তো ওখানে গিয়ে আমরা কিন্তু কিনে নিয়েছি, এটাকে ইডলি বলে নিশ্চয়, না ইডলি কিনে নিয়েছিলাম। আর ইডলিটা খেতে একদমই বিচি ছিল, তোমরা আমার মুখটা দেখে বুঝতেই পারছো। আর এখানে একটা ফুচকা খেয়েছিলাম, 10 টাকায় 6টা ফুচকা দেয় এখানে, আর আমাদের এখানে কিন্তু 10 টাকায় 5টা ফুচকা দেয়। এটা দেখে আমি অবাক হয়েছিলাম। তো আমরা গাড়িতে উঠে যাই, তারপরে একটু বাবার সাথে গল্প করতে করতে আমি চিপস খাচ্ছিলাম, আলুর চিপস, আর বলছিলাম বাসটা কখন ছাড়বে। আর এখানে বাড়ি যাওয়ার সময় আমাদের দিয়ে দিয়েছে রাতের খাবার, বিরিয়ানি, দেখতে পাচ্ছ। তখন আমরা বাস থেকে নেমে যাচ্ছি। টাটা করে দে, টাটা। গুড নাইট এভরিওয়ান। এখন আমি মশার ভিতরে ঢুকেছি, খুব ঠান্ডা লাগছে আমার। তো আমি বেরিয়েছিলাম আজকে সকাল ঠিক 7:30টায়, আর এখন বাইরে ঢুকেছি আমরা 10:30টায়। তারপরে খেতে এখন ঘুমাতে এসেছি, প্রায় 11:30 বেজে গিয়েছে, 11:30 বেশি বাজে, মানে 12টা বাজে, 11:15 12টা বাজে। তো এখন আমি ঘুমাতে এসেছি, আমি পুরো হাঁপিয়ে গেছি, আমি কথা বলতে পারছি না। তো চলো, গুড নাইট, বাই। পরের মিনি ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো লাস্টে আমি কিন্তু ফটোগুলো দিয়ে দিচ্ছি, দেখো কী কী ফটো তুলেছি অনেকে। ওই জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল। আমরা পেছনের দিকে গিয়ে ভিডিওটা করিনি, ব্যান্ডেল চার্চের পেছনে গিয়ে। তো এখানে আমরা কতগুলো ফটো তুলে নিয়েছি। তো বাই, পরের মিনি ব্লগে তোমাদের সাথে দেখা হবে।